तो फाइनली वो खबर आ चुकी है जिसका हम सब इंतजार कर रहे थे। वो खबर ये है कि बांग्लादेश एक खुद का फाइटर जेट बनाने वाला है। आज तक हम बात कर रहे थे कि पाकिस्तान, चाइना और तुर्की से फाइटर जेट लेने वाला मुल्क बांग्लादेश आज एक खुद का फाइटर जेट बनाने की कोशिश कर रहा है। रिसेंटली इंडिया पाकिस्तान की जंग में J-10C की जीत के बाद बांग्लादेश ने ये ऐलान किया था कि हम J-10C लेने वाले हैं। अब ये J-10C तो बांग्लादेश लेने वाला है, लेकिन साथ में खुद का ड्रोन और फाइटर जेट बनाने वाला है। ड्रोन की वीडियो मैं आपको पहले दे चुका हूँ, फाइटर जेट की वीडियो आज देंगे और आपको शेयर करेंगे किस तरीके से ये बांग्लादेश इस्तेमाल करेगा और खुद बनाएगा। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিসেম্বর 29, 2019 সালে একটি ভিডিও দিয়েছিলাম। টপিক ছিল বিমান বাহিনী দেশে যুদ্ধ বিমান তৈরির প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু সেখানে 50% মানুষের মন্তব্য ছিল নেতিবাচক। যাই হোক, আমি মাইন্ড করিনি, শুধু প্রতিবেশী দেশের মূর্খতার জবাব দিয়েছিলাম। কিন্তু এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার কয়েকদিন আগে নটরডেম কলেজ সায়েন্স ক্লাবের এক ওয়েবিনারে এ ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। তিনি জানান, নিজস্ব মিলিটারি এয়ারক্রাফট তৈরির কাজ শুরু হবে 2021 সাল থেকে। খুব শীঘ্রই, করোনার জন্য হয়তো আমাদের একটু সময় বেশি লাগছে। বাংলাদেশে ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবে যে আমরা নিজস্ব বিমান আমরা এখানে তৈরি করব। এটা 2021 সালে আমাদের বাইরের কিছু রেপুটেড কোম্পানি যারা বিশ্বমানের এয়ারক্রাফট তৈরি করে তাদের সহযোগিতায় আমরা বিমান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি। হয়তো 2021 সাল থেকেই এটা আমাদের শুরু হবে। পাশাপাশি দেশীয় ইঞ্জিনিয়ারদের ডিজাইনে এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট নিয়েও গবেষণা চলছে। বাংলাদেশ এয়ারফোর্স প্রাথমিকভাবে যে সামরিক বিমান তৈরি করবে সে বিষয়েও তিনি আভাস দেন। সেই এয়ারক্রাফট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি তা এখানে আপনাদের দেখাবো। সো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে যাবে। নটরডেম কলেজ সায়েন্স ক্লাবের সদস্যদের সাথে এক ওয়েবিনারে এয়ার ভাইস মার্শাল ফজলুল হক স্যার বিমান বাহিনীর ভবিষ্যৎ এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে খানিকটা ধারণা তুলে ধরেন। আভাস দিলেও ওনার বক্তব্য থেকে বাংলাদেশের মিলিটারি এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে সার্বিক একটি ধারণা পাওয়া যায়। আমি আপনাদের সামনে সেটি তুলে ধরছি। এখানে মেনশনেবল যে এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার বাংলাদেশের প্রথম এভিয়েশন ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। নাও কাম টু দ্য মেইন পয়েন্টস। বাংলাদেশ এয়ারফোর্স 2030 সালের মাঝে অন্তত 100টি ফাইটার জেট অপারেট করার একটি প্ল্যান বাস্তবায়ন করছে। আমাদের জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করলে 8 থেকে 9 স্কোয়াড্রন অর্থাৎ 120 থেকে 130টি যুদ্ধবিমান দরকার, এবং সেগুলো অবশ্যই 4th জেনারেশন বা চতুর্থ প্রজন্মের হতে হবে। আর একটি এয়ারফোর্সের বড় অঙ্কের ফাইটার জেট স্কোয়াড্রন মেনটেন করতে হলে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত দক্ষ পাইলট দরকার। কারণ শুধু ফাইটার জেট বা অ্যাটাক হেলিকপ্টার হলেই হয় না, কার্যকর এয়ার পাওয়ারের জন্য দক্ষ ফাইটার পাইলট অন্যতম প্রধান ফ্যাক্টর। এদিকে আধুনিক যুগের এরিয়াল ব্যাটলে শত্রুপক্ষ থেকে এক হাত উপরে থাকতে হলে অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান প্রয়োজন, যা দিয়ে সবসময় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা শত্রুর উপর আক্রমণ পরিচালনা করা যায়। পাশাপাশি একটি এয়ারফোর্সে কমিশন সমস্ত ফাইটার জেট, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেনার এয়ারক্রাফট, সব রকমের হেলিকপ্টার এবং ড্রোনের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং করার জন্য দরকার পর্যাপ্ত ফ্যাসিলিটি ও দক্ষ জনবল। এইসব স্থাপনা এবং লোকবল থাকলে একটি এয়ারফোর্স হয় স্বয়ংসম্পূর্ণ, আর বাংলাদেশ এয়ারফোর্স সেই লক্ষ্যমাত্রা দ্রুত অর্জনের জন্য কাজ করছে। কিভাবে সেই কাজ তারা করছেন? প্রথমে বঙ্গবন্ধু এয়ারোনটিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো দেশীয় জনবল ও চাইনিজ টেকনোলজি ইউজ করে বিমান বাহিনীর F-7BG ফাইটার জেটের সফল MRO করা হয়। পাশাপাশি ছোটখাটো এভিয়েশন পার্টসও তৈরি করা হচ্ছে, এবং এখানেই তৈরি হবে দেশের প্রথম মিলিটারি এয়ারক্রাফট অ্যান্ড আনম্যান এরিয়াল ভেহিকেল অর্থাৎ ড্রোন। এজন্য যে দক্ষ লোকবল দরকার হবে তা গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম বর্ষে স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। তবে প্রাইমারি স্টেপে পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, এক্সপার্ট, স্পেশালিস্ট এবং ওয়ার্কার বন্ধুপ্রতিম দেশগুলো থেকে ট্রেনিং দিয়ে আনানো হবে। এখন চলুন দেখি বাংলাদেশ 2021 সালে অর্থাৎ আগামী বছর থেকে কোন কোন মিলিটারি এয়ারক্রাফট দেশে তৈরি করার কাজ শুরু করবে। ডিসেম্বরে দেয়া আমার ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ এয়ারফোর্স প্রথমে দেশে একটি অ্যাডভান্স জেট ট্রেনার এয়ারক্রাফট ও মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স অর্থাৎ মেল কমব্যাট ড্রোন তৈরি করবে।
কোনো বিমান ডিজাইন এবং ডেভেলপ করার মতো একান্ত নিজস্ব দক্ষ জনবল বাংলাদেশের এখনো তৈরি হয়নি, তাই প্রাথমিকভাবে কোনো বিদেশি ডিজাইনের এয়ারক্রাফট লাইসেন্স প্রোডাকশন করা হবে, অথবা প্রুভেন একটি মডেলের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে তা ম্যানুফ্যাকচার করা হতে পারে। তবে এয়ারফোর্সের লং টার্ম টার্গেট হলো নিজেরাই কিংবা জয়েন্ট ভেঞ্চারে নেক্সট জেনারেশন ফাইটার জেট ডিজাইন করা, মানে কো-ডেভেলপ করা। সেক্ষেত্রে সম্ভাব্য পার্টনার হতে পারে চীন, রাশিয়া, তুরস্ক কিংবা ইউরোপিয়ান কোনো দেশ। তবে ইউরোপিয়ান কোনো ফাইটার জেট জয়েন্ট ভেঞ্চারে তৈরি করার সম্ভাবনা একদমই কম, কারণ পশ্চিমা দেশসমূহ ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি নিজেদের জাতিসত্তার বাইরে অন্য দেশগুলোর সাথে শেয়ার করে না। তাই সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো হচ্ছে জেট ট্রেনার হিসেবে চীনের L-15 কিংবা রাশিয়ান Yak-130 অ্যাডভান্স লিড ইন ফাইটার ট্রেনার। তুরস্কের হুরজেট তালিকা থেকে আপাতত বাদ, কারণ এর প্রোটোটাইপ তৈরি এখনও শেষ হয়নি। তবে মৌলিক প্রশিক্ষণ বিমান হিসেবে তুরস্কের টার্বোপ্রপ হুরকুজ বেসিক ট্রেনার এয়ারক্রাফট স্ট্রং একটি অপশন। এদিকে ফাইটার জেটের কথা বিবেচনা করলে রাশিয়ান MiG-35 কিংবা চাইনিজ জেট-NC'র যেকোনো একটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হতে পারে। আর কমব্যাট ড্রোনের ক্ষেত্রে দুটি অপশন, এক তুরস্কের আঙ্কা-S কিংবা বাইরাক্তার TB2 এবং চাইনিজ ইউকেভ লাইনআপ থেকে যেকোনো একটা, যেমন CH-5, উইংলুং 2 ইত্যাদি। অথবা এমনও হতে পারে যে এসব ডিজাইনের উপরে ভিত্তি করে একান্ত বাংলাদেশের চাহিদা মতো একটি ড্রোন তৈরি করা হবে, যার ডেজিগনেশন হবে এয়ারফোর্সের ইচ্ছে অনুযায়ী। ফাইটার জেটের ক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফটের সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ টুইন ইঞ্জিন ফাইটার এয়ারক্রাফটের অপারেশনাল খরচ অস্বাভাবিক রকম বেশি, যা আমাদের এয়ারফোর্স বাজেটে কোলাবে না। সেক্ষেত্রে চাইনিজ জেট-NC সবচেয়ে বেটার অপশন, কারণ সাইনো পাকিস্তানি JF-17 থান্ডার এবং চাইনিজ জেট-NC ছাড়া দুনিয়াতে এমন দ্বিতীয় কোনো অপশন বাংলাদেশের জন্য আপাতত নেই। কারণ এই দুটি ফাইটার ছাড়া পশ্চিমা কোনো দেশ তাদের ডিজাইন করা ফাইটার জেটের সোর্স কোড বাংলাদেশের সাথে শেয়ার করবে না। আর বাংলাদেশ এয়ারফোর্স যে যুদ্ধ বিমান তৈরি করবে তাতে আমাদের পছন্দ মতো এভিয়ানিক্স সেট আপ করা হবে, আমাদের সুবিধা মতো আর্মামেন্টস যুক্ত করা হবে, সেজন্য প্রয়োজন হবে সোর্স কোড। আর এক্ষেত্রে চীন পাকিস্তান ছাড়া আর কোনো অপশন আপাতত নেই। আর রাশিয়া সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট বানায় না। যদিও 100% নিশ্চিত না, তবুও বাজি ধরে বলতে পারি এখানে বর্ণিত যে কোনো একটি এয়ারক্রাফট বাংলাদেশ বানাতে যাচ্ছে, এবং তা 2021 সাল থেকেই শুরু হবে ইনশাল্লাহ। তবে আমি কি একটু বেশি কনফিডেন্স দেখাচ্ছি? হয়তো হ্যাঁ, কারণ বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টার, রাশিয়ান ইরকুট কর্পোরেশন, চাইনিজ হংডু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ লিমিটেড, টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ, সৌদি আরবের আল সালাম এয়ারক্রাফট কোম্পানি, ইতালিয়ান লিওনার্দো আয়ারমাচি এবং ব্রিটেনের মার্শাল এরোস্পেস ও মার্টিন বেকার ইত্যাদি কোম্পানির সাথে টেকনিক্যালি যৌথভাবে কাজ করছে। 2011 সালে প্রতিষ্ঠিত হলেও বিএসসি এখনো পর্যন্ত বিগ কোনো প্রজেক্ট লঞ্চ করেনি, কারণ সম্ভবত এতদিন তারা ইন্ডাস্ট্রি ম্যাচুরিটি অর্জনের জন্য কাজ করেছে, লোকবল প্রশিক্ষণ দিয়েছে এবং টেকনিক্যাল সাপোর্টের জন্য বিদেশি বড় বড় এভিয়েশন কোম্পানির সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে। তবে চাইনিজ হংডু, টার্কিশ এরোস্পেস, রাশিয়ান ইরকুট কর্পোরেশন এবং সৌদি আল সালাম কোম্পানির সাথে বিএসসি সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, তাই ধারণা করা হয় চীনের কোনো একটা মিলিটারি এয়ারক্রাফট বাংলাদেশ বানাবেই। ওদিকে মিডিয়াম বা লাইট ফাইটার জেটের জন্য রাশিয়ার সাথে কোনো একটা চুক্তি হয়ে থাকতে পারে, কারণ মস্কো MiG-35 এর প্রযুক্তি বাংলাদেশকে অফার করেছিল বলে শোনা যায়। তাছাড়া রাশিয়ান এই ফাইটার জেট এখনো কমব্যাট এয়ারক্রাফট মার্কেটে সাড়া ফেলতে পারেনি, কিন্তু মস্কো চায় MiG-35 প্রজেক্ট থেকে অন্তত কয়েক বিলিয়ন ডলার তুলে আনতে, আর সেজন্য যুদ্ধবিমানটির প্রযুক্তি দিতেও রাজি তারা। তাই ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স লার্জ নাম্বারের MiG-35 ফাইটার জেট বাংলাদেশেই অ্যাসেম্বল করতে পারে। MiG-35 এর সম্ভাবনা এসেছে Su-30SM এর প্রতি বিমান বাহিনীর আগ্রহ থেকে, কারণ মেরিটাইম স্ট্রাইক ফাইটার হিসেবে বাংলাদেশের জন্য একদম পারফেক্ট হলো Su-30SM, আর বিমান বাহিনীও সেটাই কিনতে চায়। অন দ্য আদার হ্যান্ড, চাইনিজ মিলিটারি এয়ারক্রাফট লাইন আপ রাশিয়ান মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সেহেতু চাইনিজ একটি জেট ট্রেনার হতে পারে ভায়াবল অপশন, যা বাংলাদেশ প্রযুক্তি সহ কিনে নিতে পারে। আর সার্ভেলেন্স বা কমব্যাট ড্রোন তৈরির জন্য তুরস্ক, চায়না, আমেরিকা অথবা ইউরোপের কোন একটা দেশের সাথে চুক্তি হয়ে থাকতে পারে। এদিকে মার্কিন সরকার বাংলাদেশ আর্মিকে মিলিটারি ড্রোন গবেষণা এবং উন্নয়নের জন্য বড় একটা আর্থিক সহায়তা দিচ্ছে। সৌদি আরবের আল সালাম এয়ারক্রাফট কোম্পানি $5 বিলিয়ন বিনিয়োগ করছে এমআরও ফ্যাসিলিটি নির্মাণে। যুক্তরাজ্যের মার্টিন বেকার কোম্পানি ফাইটার জেটের 00 ইজেকশন সিটের মেইনটেন্যান্সের জন্য একটি এমআরও সেন্টার নির্মাণ করছে। এসবের আগেই শুরু হয়েছে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি নির্মাণের কাজ, অর্থাৎ যেখানে যুদ্ধবিমান এবং ট্রেনার এয়ারক্রাফট তৈরি করা হবে সেই ফ্যাক্টরি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সবই হচ্ছে বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টারের অধীনে,
সুতরাং ধরে নেওয়া যায় বাংলাদেশ এয়ারফোর্স একটি ফুল প্রুফ প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। এটি কোনো ছোটখাটো বিষয় নয়, এক কথায় বিশাল কর্মযজ্ঞ। পাশাপাশি নিজস্ব স্যাটেলাইট ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছে এয়ারফোর্স, যা হবে অ্যারোস্পেস সেক্টরে বিশাল এক অর্জন। এজন্য প্রথমে একটি এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট বানানো হবে, পরে তৈরি করা হবে ফুল স্কেল ভার্সন। নাও ডিয়ার ভিউয়ার্স, এ পর্যন্ত ভিডিওতে আপনাদের যা জানাতে পেরেছি তা হলো বাংলাদেশ বিমান বাহিনী 2021 সাল থেকে একটি যুদ্ধ বিমান তৈরি কাজ শুরু করবে এবং তা 100% নিশ্চিত। হয় সেটি হবে একটি অ্যাডভান্স জেট ট্রেনার কিংবা লাইট ফাইটার জেট, কারণ এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার বলেছেন বাংলাদেশ একটি জেট এয়ারক্রাফট তৈরি করবে। এর কিছুদিন পরে শুরু হবে নিজস্ব কমব্যাট ড্রোন তৈরির কাজ এবং পাশাপাশি স্যাটেলাইট নির্মাণের প্রজেক্ট চালু থাকবে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ আর্ম ফোর্সেস এবং সিভিলিয়ান সেক্টরে ব্যবহৃত সমস্ত আকাশযানের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং সার্ভিসিং করা হবে দেশেই। সামরিক কাজে ব্যবহৃত সকল বিমানের আপগ্রেডের কাজ দেশেই করার জন্য এইসব ফ্যাসিলিটি স্থাপন করা হচ্ছে, যার ফলে বেঁচে যাবে বিলিয়ন বিলিয়ন ডলার। তবে এখানে আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশ এয়ারফোর্স 16টি মাল্টিরোল ফাইটার জেট এবং 8টি অ্যাটাক হেলিকপ্টার কিনে ফেলেছে। তবে সেগুলো কোন দেশ থেকে কেনা হয়েছে তা সিক্রেট টপিক। আমাদের নেক্সট ভিডিও হবে শকিং, তাই দেখার আমন্ত্রণ রইল। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে কেয়ারফুল, স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লাইভ বাংলাদেশ। जैसे आप सबको पता है कि भाई बांग्लादेश जो है वो खुद का फाइटर जेट बनाने की कोशिश पिछले कई अरसे से जारी था। हमने रिसेंटली टाइम में देखा था कि बांग्लादेश अपने मुल्क को बेहतर बनाने के लिए बांग्लादेश ड्रोन की बात कर रहा है, लेकिन इस टाइम पे खबर आ चुकी है फाइनली कि बांग्लादेश खुद का एक ड्रोन के साथ एक फाइटर जेट बनाने वाला है। इसका नाम, नक्शा और ये बाकी सारी चीजें अभी तक नहीं बताई गई, लेकिन कहा जा रहा है कि आने वाले वक्त में बांग्लादेश ये फाइटर जेट इस्तेमाल भी करेगा, दुनिया को दिखाएगा और बताएगा कि इनका फाइटर जेट कहां तक और कैसे जा सकता है, क्या क्या काम है इनके फाइटर जेट के। तो ये सारी चीजें हम आपको इस वीडियो में आपको बता रहे थे कि किस तरीके से बांग्लादेश का ये फाइटर जेट जो है वो कामयाब है, आने वाले वक्त में बांग्लादेश के काम आएगा और ये क्या क्या कर सकता है। वेल, एक अच्छा फाइटर जेट है और अच्छी तरीके से ये इस्तेमाल हो सकता है। आने वाले वक्त में भी बांग्लादेश का इस्तेमाल होगा और बांग्लादेश अच्छे तरीके से इसको इस्तेमाल करेगा ताकि दुश्मन का सामना करना पड़े।